প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এবং পিপিএমের যদি 2 নম্বরের কিছু প্রশ্ন বলে দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের আমি ফার্স্ট চ্যাপ্টার থেকে পিপিএমের আমি প্রশ্ন দিয়ে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের 2 নম্বরের অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট থেকে 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এইগুলো দেখো এবং দেখে তোমরা প্রশ্নগুলো একটু রেডি করে নিও। ঠিক আছে, এবং আরও আমি কিছু প্রশ্ন তোমাদের দেওয়ার চেষ্টা করব অবশ্যই। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে উদ্যোক্তা কাকে বলে বা উদ্যোক্তা বলতে কী বোঝো? হোয়াট ডু মিন বাই এন্টারপ্রেনিয়ার? অথবা উদ্যোক্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের মন্থর উদ্যোক্তাকে। ঠিক আছে, পারিবারিক ব্যবসার সংজ্ঞা দাও। সৃজনশীলতা কী? ভারতীয় কারবারিদের বা ভারতীয় কারবারের, ঠিক আছে, দুটি মহিলা ও দুটি পুরুষ রোল মডেলের নাম উল্লেখ করো। আচ্ছা, অলস উদ্যোক্তাকে। উদ্যোক্তার দীর্ঘকালীন স্থায়িত্ব বলতে কী বোঝো? শিল্প সংক্রান্ত অভিযোজন সম্বন্ধে ধারণা দাও। উদ্যোগে প্রযুক্তিমূলক সহায়তা কিভাবে দেওয়া হয়? কারবারি ইনকুবেটর বলতে কী বোঝো? প্রশ্নগুলো একটু দেখবে ভালো করে, আমি আরও চ্যাপ্টার ওয়াইজ তোমাদের প্রশ্নগুলো দেব। তো এগুলো তোমরা একটু আপাতত পড়ে রেডি করো। উদ্যোগ গড়ে তুলতে কী ধরনের সমর্থন প্রয়োজন হয়? ঠিক আছে, ইংলিশ ক্যাপশনগুলো রয়েছে, তোমরা দেখে নেবে। হোয়াট টাইপ অফ সাপোর্ট ইজ রিকোয়ার্ড, ঠিক আছে, ফ্রম অ্যান অন্ত্রেপ্রেনারশিপ। সম্ভাব্যতা পরীক্ষা বলতে কী বোঝো? কারবারি ধারণা কী? হোয়াট ইজ বিজনেস আইডিয়া? নতুন উদ্যোগের সজ্জা বলতে কী বোঝো? ঠিক আছে, হোয়াট ইজ মিন্ট বাই লেআউট অফ এ নিউ ভেঞ্চার? নতুন উদ্যোগের সজ্জা কী? হোয়াট ইজ লেআউট অফ এ নিউ ভেঞ্চার? ঠিক আছে, এটা একটু ডবল হয়ে গেছে, যাই হোক। আচ্ছা, কার্য সম্পাদন প্রক্রিয়া প্রণয়নের 4টি নীতির উল্লেখ করো। উদ্যোগের অভ্যন্তরীণ সজ্জার ধরনগুলি উল্লেখ করো। ঠিক আছে, কার্য সম্পাদন পরিকল্পনা কী? নিয়ন্ত্রণের 2টি উদ্দেশ্য লেখো। সম্পদ সংগ্রহ বলতে কী বোঝো? আর্থিক সম্পদ কী? স্টার্ট আপ বলতে কী বোঝো? ক্ষুদ্রায়তন কারবারি সংস্থা কাকে বলে? অতি ক্ষুদ্র কারবারি সংস্থা কী? ঠিক আছে, দেবদূত লগ্নিকারী সম্বন্ধে ধারণা দাও। তো এই প্রশ্নগুলো তোমরা 15টি প্রশ্ন আছে, তার সাথে ছিল। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা রেডি করো। আমি আরও কিছু প্রশ্ন তোমাদের অবশ্যই দেবো, তোমরা এগুলো পড়ো। এবং এগুলি আমাদের যে কোচিং সেন্টার রয়েছে সেখানে আমি পরীক্ষা নিয়েছিলাম, সেখানকার কোশ্চেন খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। এবং চ্যাপ্টার ওয়াইজও আমি তোমাদের কিছু প্রশ্ন আমি দিয়ে দেবো। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, কারণ বিকমে তোমাদের সেরকম কিন্তু কেউ সাজেশান দিচ্ছে না। পিভি স্টাডি ক্লাস সবসময় তোমাদের কথা ভাবে এবং তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে কিন্তু সাজেশানগুলো রেডি করে। ঠিক আছে, তো এই সমস্ত প্রশ্ন দেখবে তোমরা কোনো চ্যানেলে পাবে না। ঠিক আছে, আর এগুলো কোনো জায়গা থেকে টোকা না, আমার নিজস্ব তৈরি করা সাজেশান, তোমরা অন্য জায়গা থেকে মিল পাবে না। হ্যাঁ, পরে পাবে, আমি দেওয়ার আবার পরের বছর হয়তো শুরু হয়ে যাবে দেওয়া, তখন আবার বলবে তারাই যে তাদের থেকে আমি কপি করছি। তো যে প্রথমে দেয় তাকে কোনো সময় কপিবাজ বলা হয় না, এটা মাথায় রাখতে হয়। যাই হোক, তো দেখে নাও। আজকের মতো শেষ করছি। তোমাদের আরও কিছু সাবজেক্টের যদি সাজেশান লাগে আমি অবশ্যই দেবো, এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংও আমি তোমাদের সাজেস্টিভ প্রশ্ন দেবো। তো তোমরা চ্যানেলের সাথে থাকবে এবং চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবে।